আসসালামু আলাইকুম। তো আজকে ইস্তেমার হলো শেষ দিন, যেহেতু ফজরের নামাজ পড়ার পরে আখেরি মোনাজাত কোন সময় তবে জানি না। তো ফজরের নামাজ পড়বার আসলাম, এখন বাজে রাতের আড়াইটা। তো রাত বর্তমান আড়াইটা বাজে। তো ভাবছি যে ফজরের নামাজ পড়ে আখেরি মোনাজাত ধরে পরে বাড়িতে যাবো, এটা আশা রাখছি। আর সবাই দুনিয়ার উপরে নামাজই সব কিছু, নামাজ সবাই নামাজ কায়েম করবেন বলে আশা রাখছি। আর কথা কি, ইস্তেমার এতগুলো মানুষের সাথে নামাজ পড়ে তো ফিলিংটাই আলাদা, কারণ এত ভালো লাগে যে একসাথে 2-1,000 না, 10-20,000 না, 2-1 লাখ ধরুন, কমসে কম 2-3 লাখ মানুষের সাথে একসাথে ফজরের নামাজ পড়বো বলে আশা রাখছি আজকে। তো বহুত মানুষ হয়েছে, মানুষের যেটা জনগণের যেটা এখানে সমাগম হয়েছে, যেটা উপস্থিতি হয়েছে বহুত কজন আমি দেখাইতেছি ব্যাক ক্যামেরার জড়িয়ে। তবে দেখতেই পারবেন যে ওই অবস্থাটা, মানুষের পরিস্থিতি বা এখানকার যেটা উপস্থিতি, মানুষের কিরম পরিমাণ মানুষ হচ্ছে তা দেখেন। এই যে আমি দেখাইতেছি, রাতের বেলা হইলেও লাইটের জন্য কিছু কিছু দেখা গেছে, তবে দেখাইতেছে আমি দেখেন বহুত মানুষ হয়েছে। আর প্যান্ডেলের বাইরে কিন্তু আমরাও আজকে প্যান্ডেলের বাইরেই একটা প্লাস্টিক কিনলাম, একটা কম্বল কিনা হইলো, যেহেতু ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডার জন্যে। এখানে তো ফজর নামাজ পড়ুম বলে আশা রাখছি। ফজর নামাজ পড়ে সবার জন্য দোয়া করুম, দোয়া রাখবেন। খালি নামাজ পড়লে হয় না, আল্লাহর ইবাদত করলে কষ্ট করলে হয়। এই যে যেমনে ফজরের আগে এত মানুষ হবো, মানুষ ইস্তেমায় বুঝি একই শরীরে একই জামাতে নামাজ পড়ার জন্য দেখেন 4-5 লাখ মানুষ হয়ে গেছে। আজকে এমনি দেখতেছি 4-5 লাখ মতো একসাথে মানুষের সাথে নামাজ পড়ুম। তো অনুমান করা আর তাছি না যে কত মানুষ হয়েছে। তো এখন জামাতে একটা লাইন করতেছে, যে একসাথে খারাপ বেরোতেছে, লাইন সোজা করবার নিয়ে দিছে, কারণ অলরেডি আকামত চলবো এখন। এই যে লাইন সোজা করতেছে, দেখেন আকামত দিতেছে, এই যে সবাই লাইন ধরে খারাপ নিচ্ছে, আকামত দিতেছে। তো এখন আমাদের নামাজ পড়া শেষে এখন দোয়া পড়তেছে, যত মোনাজাত শেষ হয়েছে। আর আখেরি মোনাজাত 10টা বাজায়। তে নামাজ পড়া বিশ্ববাসী মুসলমানের জন্য দোয়া করলাম, সবাই যে যেখানে আছে উপরওয়ালা যাতে তার হেফাজতে রাখে বা বালা মুসিবত দূরে রাখে এই মানুষের থেকে। আর একটা কথা কি, যে যেখানে আছেন সবাই নামাজ পড়বেন আর দোয়া করবেন সবাই সবার জন্য, যাতে উপরওয়ালায় কোনো বালা মুসিবতে না ফেলায় বা হেফাজতে রাখে। তে এতগুলো মানুষের সামনে এতগুলো মানুষের সাথে জীবনে নামাজ পড়তে পারুম কি পারুম না, তো সেটা হইলো ভাগ্যের কোনো কথা। তো তবে যে পড়তে পারছেন তার ভাগ্য ভালো, আর যে না পড়তে পারছেন তার দুর্ভাগ্যের কথা। কারণ ইস্তেমাটা হচ্ছে এতগুলো মানুষের সাথে, 4-5 লাখ মানুষের সাথে একই শরীফে জামাতে নামাজ পড়া বহুত ভাগ্যের কথা। তে রাখছি, ভিডিও এত লম্বা করবার চাই না। তো সবাই যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন।